ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا وقال تعالى في موضع آخر الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 10 দিন সম্পূর্ণ করে কুরবানি করে এই মাসে আরেকটি জুমাতে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল আমাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে, আমাদের পরিবার পরিচালনা করার ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে একটি সমাজ শান্তিময় হয়, কিভাবে একটি রাষ্ট্র শান্তিময় হতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে আমাদের সমাজ শান্তিময় একটি সমাজ বিশৃঙ্খলার জন্য অনেক ক্ষেত্রে দায়ী আমাদের অশ্লীলতাতে জড়িয়ে পড়া, এবং যারা এই অশ্লীল কর্ম এবং কাণ্ডে জড়িয়ে পড়ে তারা কি ধরনের শাস্তি ভোগ করবে সে বিষয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল। তো সে বিষয়ে আরো দীর্ঘ আলোচনা এবং আরো বিস্তারিত আলোচনা করা দরকার বলেই আমি মনে করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার,
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকে না, আহ্বান করে না, এবং ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ যে মানুষ হত্যা করাকে হারাম করেছেন সে মানুষকে কোনোভাবে হত্যা করে না একমাত্র সত্য কারণ ব্যতীত। সত্য কারণ ব্যতীতের ব্যাখ্যা আলাদা আছে। এবং ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুনা, এবং তারা জিনায় লিপ্ত হয় না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এর শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান ইয়াফআল যালিকা, যারা এই মানব হত্যা বা জিনা ব্যভিচারে লিপ্ত হবে তারা কঠিন গুনাহের মধ্যে নিবেদিত হবে। এদের জন্য ইদাফু লাহুল আযাব, এই শাস্তি তাদের জন্য দ্বিগুণ হয়ে যাবে। ইদাফ, এটার অর্থ কখনো বহুগুণ হয়ে যায়, কখনো দ্বিগুণ হয়। তা আল্লাহ বলছেন ইদাফু লাহুল আযাব, তার জন্য এই আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহান, এবং সে জাহান্নামে, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হবে এবং মানব হত্যার মতো অপরাধে লিপ্ত হবে, ওয়া ইয়াখলুদু ফীহি মুহান, লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে অবস্থান করবে। জাহান্নাম তো লাঞ্ছনারই জায়গা, জাহান্নাম তো অবদস্থ হওয়ারই জায়গা, কিন্তু বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সব লোকদের ব্যাপারে বলছেন যারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় লাঞ্ছনার সাথে অবস্থান করবে। আমর ইবনে সুহাইল নামে একজন সাহাবী বর্ণনা করছেন যে ক্বালা আব্দুল্লাহ ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন তাবী বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন লোক এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবার, কোন গুনাহটি সব থেকে বড়? সাহাবায়ে কেরামের এরকম অভ্যাস ছিল, তারা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করতেন, কোন গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, আমাকে সেই গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। এই জন্য তারা মাঝে মধ্যে আল্লাহ রাসূলের কাছে আসতেন আর জিজ্ঞেস করতেন হে আল্লাহ রাসূল, সবচেয়ে বড় গুনাহ কোনটি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বড় গুনাহ হচ্ছে আন তাদউ লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করবে, আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে অন্য কাউকে ডাকবে। আপনারা দেখছেন না, অনেক মানুষ একটা কুমিরের কাছে গিয়ে মানত করছে, নজর করছে, ছাগল, ভেড়া, দুম্বা, মুরগি দিয়ে আসছে, ওই ছাগলে কুমিরের নাম, আর যারা এর খাদেম আছে এরা সবগুলো খাচ্ছে আর নিজেদের ধন সম্পদ বৃদ্ধি করছে। এই যে দেখেন মানুষ গিয়ে ওখানে শিরকে লিপ্ত হচ্ছে, আল্লাহকে ডাকার সাথে সাথে কুমিরকেও ডাকছে, আবার মাজারের ভিতরে গিয়েও ডাকতেছে। অথচ কুমির কারো কোনো একজন ব্যক্তির তো সন্তানকে হত্যা করল, এই কুমিরের পূজা চলছিল। আল্লাহ বলছেন, রাসূল বলছেন সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, কুমির হোক, মাজার হোক, গাছ হোক। আজকে একটা নিউজ দেখলাম, কোথায় একটা বৃক্ষ কেটেছে, কাটার পরে যে কোনো কারণে হোক বৃক্ষটা হয়তো তার জ্বর বা যে কোনো কারণে, শেকড়ের কারণে ওই পড়ে থাকা বৃক্ষ দাঁড়িয়ে গেছে। এলাকার লোকজন কি শুরু করেছে, কোথায় আগরবাতি, কোথায় কি নিয়ে দৌড় দিয়েছে, ওখানে গিয়ে সব মানত করা শুরু করেছে। এই যে আল্লাহর সাথে অন্যকে অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। যেই পন্থায় হোক, আল্লাহর নবী বলছেন আন তাদউ লিল্লাহি নিদ্দান, যে তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে। ও হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, অক্সিজেন দিচ্ছেন আল্লাহ, সব কিছু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অথচ আল্লাহর ইবাদত না করে আমরা কুমিরের কাছে যাই, আমরা গাছের কাছে যাই, আমরা মাজারে যাই। এগুলো সব থেকে বড় পাপ, সব থেকে বড় গুনাহ। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা, এরপর কি? বলছেন যে আন তাকতুলা ওয়ালাদাকা আইয়াতামা মাক, যে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এ ভয়ে যে সে তোমার সাথে খাদ্য খাবে,
অনেক মানুষ আছে না, সন্তান বেশি হয়ে যাচ্ছে, সন্তান হয়েই যাচ্ছে, পেটে চলে আসছে, এই কারণে তার অভাবের ভয়ে সে অ্যাবর্শন করছে, সন্তানটাকে পেটের মধ্যে হত্যা করছে। অথবা মেয়ে সন্তান এসেছে পেটে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পেরেছে, এজন্য অ্যাবর্শন করে ফেলছে 4 মাসের পরে। আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় সবথেকে বড় গুনাহ হচ্ছে এই যে সন্তানকে হত্যা করা, সেটা জন্মের পরে হোক, জন্মের আগেও হোক। একটা কথা মনে রাখতে হবে, একটা বাচ্চা 4 মাস যখন পেটের মধ্যে থাকে তখন তার জীবন দিয়ে দেওয়া হয়, তার রিজিক দেওয়া হয়। এর সময়ের পরে যদি কেউ ওই সন্তানকে হত্যা করে, আগেও হত্যা হারাম, কিন্তু এটা আরো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এ ভয়ে যে সে তোমার সাথে খাবে। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ রাসূল বললেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিক। এরপরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, অথবা তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি বসবাস করে, সে হয়তো বিদেশে সফরে গিয়েছেন, অথবা বাইরে আছেন, অথবা তার মেয়ে আছে, তার সাথে তুমি জিনায় লিপ্ত হলে, ধর্ষণ কর্মে লিপ্ত হলে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কথা বুঝতে পেরেছেন? বড় গুনাহ, জিনা হারাম, ব্যভিচারে লিপ্ত হারাম, কিন্তু প্রতিবেশীর সাথে যে আপনাকে বিশ্বাস করে, যার বাবা আপনাকে বিশ্বাস করে, যার মা আপনাকে বিশ্বাস করে, আপনি তার মেয়েকে অথবা তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হলেন, আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে সবচেয়ে অন্যতম বড় গুনাহ। এই হাদিসটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আল্লাহ রাসূল নিজে তেলাওয়াত করলেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকাহা। এই আল্লাহ রাসূল যে হাদিসটা বললেন এটাকে সত্যায়ন করার জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, যেটা আমরা ইতিপূর্বে পড়লাম যে ওয়ালা ইয়াজনুনা, তারা জিনায় লিপ্ত হবে না। মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনোভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, তারা আশপাশেই যাবে না। কারণ মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 7 আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, 7টি বৈশিষ্ট্য। এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে জিনা ব্যভিচার থেকে, অপকর্ম থেকে। তবে আল্লাহ অবস্থানও দিয়ে দিয়েছেন ইল্লা আলা ওয়াজওয়াজিহিম, তবে সে তার স্ত্রীর কাছে যাবে, যদি দাসত্বের সেই অবস্থান থাকে তাহলে সে দাসীকে করবে, তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে নয়। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচার তো দূরের কথা, এর আশেপাশে যেতে নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। এই আয়াতটি আমরা বলেছিলাম। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, এটা খারাপ পথ, এটা অশ্লীলতা, এটা সমাজ বিধ্বংসী কর্ম, এটা রাষ্ট্র বিধ্বংসী কর্ম, এটা পরিবারকে ভেঙে দেয় এমন কর্ম, সুতরাং তোমরা এর নিকটবর্তী হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাষায় কথা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন যে হে নবী আপনি বলে দিন ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা, নিঃসন্দেহে আমার রব ফাওয়াহিশ তথা যাবতীয় অশ্লীলতাকে আমার জন্য, এই উম্মতের জন্য হারাম করে দিয়েছেন। কে বলছেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিঃসন্দেহে আমার রব যাবতীয় ফাওয়াহিশ, অশ্লীলতা, যা অশ্লীলতার দিকে ধাবিত করে, এর যাবতীয় বিষয়বস্তুকে তিনি হারাম করে দিয়েছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যেটা প্রকাশ্যে দেখা যায়, যেটা দেখা যায় না, প্রকাশ্য হোক আর গোপনে হোক, সর্বপ্রকারের অশ্লীলতা হচ্ছে হারাম। আপনি মনে করছেন মোবাইলের মাধ্যমে আপনি ঘরের ভিতরে, বাড়ির ভিতরে ল্যাপের নিচে থেকে দেখছেন গোপনে, এটাও হারাম। আপনি রাস্তাঘাটে দেখছেন, এটাও হারাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যেটা প্রকাশ্য এবং যেটা গোপন, দুটোই হারাম। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ,
ওখানে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে আরো কঠিন ভাবে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা ফাওয়াহিশের নিকটবর্তী হবে না, অশ্লীলতার নিকটবর্তী হবে না, যাবতীয় অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকবে। মা যহরা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য হোক আর গোপনে হোক। মানে মনে করবেন যে গোপনে হলে জায়েজ আর প্রকাশ্য হলে হারাম, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতানা, তোমরা ফাওয়াহিশ অশ্লীলতার নিকটবর্তী হবে না, যা প্রকাশ্য এবং যা গোপন কোনোটাই নয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আদল এবং ইহসান করার নির্দেশ দিচ্ছেন। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং তিনি আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিচ্ছেন। সাথে সাথে তিনি যে কাজটি নিষেধ করছেন সেটি হলো ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তিনি অশ্লীল কর্মকাণ্ড, অশ্লীল কথাবার্তা থেকে নিষেধ করেছেন। এটা করা যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বিষয়। আল্লাহ যেটা আমাদের করতে বলেছেন, যে কাজটা করতে বলেছেন, সে কাজটা আপনি যদি করতে নাও পারেন গুনাহ হবে না, যদি আপনার সাধ্যে না কুলায়। কিন্তু যেটা নিষেধ করেছেন সেটা কোনোভাবেই করা যাবে না, আপনার সাধ্য অসাধ্য বলে নয়। যেটা নিষেধ সেটা নিষেধই, ওখানে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন নয়, বরং নিষেধ যেটা সেটা থেকে বিরত থাকতেই হবে। আগেরটাই তো ভালো ছিল। সুতরাং এই জিনা ব্যভিচার এটা খুব খারাপ একটি কাজ। এর নিকটবর্তী হওয়া বা এর সাথে জড়িত হওয়া কোনোভাবেই জায়েজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরাম থেকে বায়াত গ্রহণ করতেন, মদিনাতে যাওয়ার পরে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, আমরা একটি মজলিসে আল্লাহ রাসূলের সাথে ছিলাম। তখন তিনি বললেন তুবাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত করো যে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। তোমরা এটাও বায়াত করো যে ওয়ালা তাজনু, তোমরা কোনোভাবে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, এটার উপর তোমরা বায়াত করো। তোমরা চুরি করবে না, তোমরা কোনো মানুষকে হত্যা করবে না। ওমান মিনকুম ওমান ফামান ওয়াফা মিনকুম, আর যে ব্যক্তি এই বায়াতকে পরিপূর্ণভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দিবেন তিনি। এরপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, দেখাও করবেন না, তাদেরকে রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। লা ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কিন্তু তাদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি রয়েছে। সে তিন ব্যক্তি কারা? আল্লাহর নবী বললেন এক নম্বরে শাইখুন জানিন, জেনাকার বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তারপরে ব্যভিচারে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। আরো দুইজন আছে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, এরা যদি মিথ্যাবাদী হয় এদের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়াইলুন মুস্তাকবিরুন, আর যদি ফকির অহংকারী হয়, কিছু দরিদ্র মানুষ ফকির আসে না, আপনি বাজারে গেলে 2 টাকা দিলে নেবে না। আমরা দেখেছি রেল স্টেশনে টাকা চাওয়ার জন্য এসে একবারে অবস্থা খারাপ, খুব অভাবী, 5 টাকা নেই, 2 টাকা আছে, 2 টাকা যদি দিই 2 টাকা নেবে না, ফেলে দেবে। আল্লাহ রাসূল এদের সম্পর্কে বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, এদের সাথে আল্লাহ কথাও বলবেন না, এদের পবিত্র করবেন না। তার মধ্যে হচ্ছে এই অহংকারী ফকির। তো জিনা তো সবার জন্য হারাম, ব্যভিচারে লিপ্ত হওয়া তো সবার জন্য হারাম। তো শাইখুন জানিন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? কারণ হচ্ছে একজন মানুষ বয়স্ক হয়ে গেলে তার মেয়ে বড় হয়ে যায়, তার ছেলের লাতি পোতা বড় হয়ে যায়, এরপরে যখন সে ধরনের কাজে লিপ্ত হয় সামাজিকভাবে সমাজটা বিধ্বস্ত হয়ে যায়, সামাজিক যে
সম্পর্ক এটা বিনষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে এটা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাস্তি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা চলতে ফিরতে গুনাহে লিপ্ত হয়ে যাই। এই জন্য প্রতিটা মুহূর্তে আমাদের তওবা করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জিনাল আইনাইনি আন-নাজরু, এই চোখের জেনা হচ্ছে কারো কোন পরনারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানো। খারাপ দৃষ্টিতে তাকালেই চোখের জেনা হয়ে যাবে। ওয়া জিনাল লিসানিল মানতিক, এটা শুধু ছেলের জন্য শুধু প্রযোজ্য নয়, মেয়েরাও যদি কোনো ছেলের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় সেটাও তার চোখের জেনা হয়ে যাবে। অনুরূপভাবে ওই জেনা সংক্রান্ত কথা বলা, ওয়া জিনাল লিসানিল মানতিক, আর জিহ্বার জেনা হচ্ছে কোনো পরনারীর সাথে কথা বলা। কোন পরনারীর সাথে কথা বলাটা হচ্ছে জিহ্বার জেনা, মুখের জেনা, মুখের মাধ্যমে জেনা হয়ে যাচ্ছে। আপনার সাথে তার কোনো বৈধ সম্পর্ক নেই, আপনি তার সাথে আনন্দ করার জন্য কথা বলছেন, আল্লাহ রাসূল বলছেন এটা মুখের জেনা হয়ে যাবে। ওয়া জিনাল ইয়াদাইনি আল বাতশ, আর হাতের জেনা হয়ে যাবে কোনো নারীকে পরনারীকে স্পর্শ করলে, এবং কোনো খারাপ কাজের দিকে হেঁটে যাওয়া হচ্ছে পায়ের জেনা। আল্লাহর নবী বলছেন আল ফারদু সাদ্দিকুহু আও ইকাযযিবুহু, আর লজ্জা স্থানে থেকে হয় বাস্তবে রূপ দেয় অথবা ওখান থেকে বিরত রাখে, কিন্তু গুনাহ কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়। এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ বেঁচে থাকার জন্য বারবার ইঙ্গিত করেছেন, তাকিদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া এমন একটা খারাপ কাজ, মানুষকে হত্যা করা হারাম, মানুষটির রক্ত ঝরানো হারাম। কিন্তু কেউ যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, কোনো পরনারীর সাথে জেনায় লিপ্ত হয়ে যায়, যদি কোনো কারোর সাথে জেনায় লিপ্ত হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটি কারণ ব্যতীত মানুষকে হত্যা করা যায় না। তার মধ্যে একটি কারণ হচ্ছে কোনো বিবাহিত পুরুষ এবং কোনো বিবাহিতা নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে হত্যা করতে হবে, তার রক্ত ঝরাতে হবে। ইসলামী আদালত এই রক্ত ঝরানোর ব্যবস্থা করে দেবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সতর্ক করে বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, যখন একজন ব্যক্তি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না। যখন কোনো ব্যক্তি চুরি করে, চুরি করাটাও কিন্তু অপরাধ। আমরা চুরিটাকে ছোট মনে করি। আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়াশরিকু হিনা ইয়াশরিকু ওয়া হুয়া মুমিন, কেউ যখন চুরি করে তখন কিন্তু সে আর মুমিন থাকে না, তার মধ্যে ঈমান থাকে না। আরো কঠিনভাবে আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ঈমান তার অন্তর থেকে বের হয়ে যায়, ঈমান তার দেহ থেকে বের হয়ে যায়, ছাতার মতো উপরে ঝুলে থাকে। যখন সে কর্ম থেকে বিরত হয়, যতক্ষণ না সে ওই কর্ম থেকে বিরত হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার মধ্যে থাকে না। যখন সে বিরত হয় ঈমান ফিরে আসে, কিন্তু তওবা না করলে গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ আকবারুল কাবায়ের, এই কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না তওবা করবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে। হযরত আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি কঠিনভাবে বর্ণনা করেছেন। সূরা নূরের মধ্যে তিনি বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জিলদা, যারা জিনায় লিপ্ত হবে যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100টি বেত্রাঘাত করো। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন জেনাকার পুরুষ এবং জেনাকার নারী যদি এরা অবিবাহিত হয় তাহলে এদেরকে প্রকাশ্যে ময়দানে নিয়ে এসে 100টি বেত্রাঘাত মারতে হবে। মারতে মারতে মরেও যেতে পারে, তবে মরার জন্য শাস্তি নয়। এবং 1 বছর কোনোভাবে সাক্ষাৎ করার ব্যবস্থা রাখা যাবে না। কেন এটা করলেন আল্লাহ রাসূল? শুধু বেত্রাঘাত করলেই তো যথেষ্ট হয়ে যেত। 1 বছর দেশান্তর করতে বলা হয়েছে, 1 বছর বাইরে কোন গোপন জায়গায় রাখতে বলা হয়েছে, যাতে ওই ছেলে এবং মেয়ের সাথে কোনোভাবে সাক্ষাৎ না হয়। এই 1 বছরের মধ্যে সে এই খারাপ কাজ থেকে ভুলে যাবে। আর যদি আপনি 100টি বেত্রাঘাত করলেন, 100টি নয় 500টি যদি করেন বেত্রাঘাত, আবার সাক্ষাতের সুযোগ করে দেন, তাহলে অবশ্যই আবার সে জেনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, খারাপ কাজে লিপ্ত হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 বছর তাকে দেশান্তর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন 100টি বেত্রাঘাত মারতে হবে এবং এটা প্রকাশ্য করতে হবে, যাতে
একদল মুমিন দেখে শিক্ষা গ্রহণ করে, যদি অন্য কেউ এই অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তাদেরও শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার শাস্তির কথা আরো আমরা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন শাস্তির কথা কঠিনভাবে বর্ণনা করেছেন। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলাম। গতদিন আমরা বলেছিলাম যে একটা চুলার মধ্যে তারা পুড়ছিল, নিচ থেকে আগুন আসছে এবং চুলার মতো কলসের মতো নিচ দিক প্রশস্ত, অপর দিক সরু, আগুনের শিখা জ্বলছে। তারা চিৎকার করতে এসে যখনই আগুন এসে বলছে, উলঙ্গ পুরুষ এবং নারীরা সেখানে আগুনে পুড়ছে। আল্লাহ রাসূল যখন জিবরাইল এবং মিকাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা, তখন তারা বলেছিলেন এরা হচ্ছে জাতির জেনাকার পুরুষ এবং জেনাকারী নারী। আল্লাহ রাসূল আরেকটি সফরে গেলেন, তিনি সেখানে দেখতে পেলেন যে কিছু ব্যক্তির লাশ, কিছু ব্যক্তি ফুলে ফাপড়ে পড়ে আছে এবং এত দুর্গন্ধ বের হচ্ছে যে দুর্গন্ধের কারণে সেখানে টিকে থাকা যাচ্ছে না। আর তাদের লাশটা, তাদের যে দেহটা ফুলে একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো তিনি মিকাইল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এরা কারা, এরাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন তারা বলেছিলেন এরা হচ্ছে জানি ও জাওয়ানি, এরা হচ্ছে জেনাকার পুরুষ এবং নারী। এদের এত দুর্গন্ধের কারণে জাহান্নামীরাও বিরক্ত হয়ে যাবে, এত অবস্থা খারাপ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই ঘটনাতে বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ধর্ষণের শিকার হয়েছিলেন একজন নারী। ফজরের সালাত আদায় করতে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পুরুষ ধর্ষণের সাথে জড়িয়ে পড়েছিলেন তাকে শাস্তি দিয়েছিলেন, রজম করার নির্দেশ দিয়েছিলেন, তাকে মাটিতে পুঁতে রজম করে দেওয়া হয়েছিল। এরপরে আরেকজন ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে। যদি একজন অসুস্থ ব্যক্তিও জেনায় লিপ্ত হয় তারও শাস্তির কথা রয়েছে। আল্লাহ রাসূলের যুগে একজন ব্যক্তি ছিল, অসুস্থ ব্যক্তি, সে কোনো মতে খাবার দাবারও করতে পারতো না, হালকা কিছু খেয়ে বেঁচে থাকতো। তা হাড্ডির সাথে চামড়া লেগে গিয়েছিল, মানে গোশত ছিল না, এরকম অবস্থা। কিন্তু মনের খায়েশটা শেষ হয় না, বিবাহ করে নাই, অবিবাহিত ছেলে, এরকম অসুস্থ। তো তার সেবা করার জন্য তার বংশের লোকজন, তার আত্মীয় স্বজন যেত। তো হঠাৎ করে পানি টানি বা কিছু নিয়ে একটা মেয়ে গিয়েছে সেখানে। তো মেয়েটাকে সে ধর্ষণ করেছে। সে নিজের ভুল বুঝতে পারল। বুঝতে পারার পরে তার যারা আত্মীয় স্বজন ছিল তারাকে বলল, হয় আমার আত্মীয় স্বজন তোমরা রাসূলের কাছে যাও, আমি তো এরকম একটা অপরাধ করে ফেলেছি, আমি গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়েছি, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করুন আমার এই জন্য কোনো শাস্তি রয়েছে কিনা। তারা গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বললেন তাকে আমার কাছে নিয়ে আসো। তারা বলল, হে আল্লাহর রাসূল, তাকে যদি আপনার কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করি তার হাড় থেকে একটা হাড় থেকে আরেকটা হাড় আলাদা হয়ে যাবে, হাঁটু থেকে পা আলাদা হয়ে যাবে, কোনই থেকে কবজি আলাদা হয়ে যাবে, এরকম তার অবস্থা, তার শরীরে কোনো গোশত নেই। আল্লাহ রাসূল তখন বললেন তার শাস্তি হতে হবে। সে যখন ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছে, সে অসুস্থ হলেও শাস্তি হবে। তবে তার শাস্তিটা কমিয়ে দেওয়া হলো কিভাবে? আল্লাহর নবী বললেন 100টি খেজুর বৃক্ষের ডাল, খেজুরের 100টি ডাল সংগ্রহ করো, একসাথে বাইধে তাকে একটা বাড়ি মারা হয়েছিল, তাও শাস্তি তার উপরে আরোপ করা হয়েছিল। সে অসুস্থতার কারণে তাকে যদি 100টি বেত্রাঘাত নাই 5টি মারা যায় তাহলে সে মারা যাবে, কিন্তু যেহেতু সে অবিবাহিত ছিল তার শাস্তি মৃত্যুদণ্ড নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা খেজুর গাছের 100টি তোমরা ডাল সংগ্রহ করো, সেটাকে একসাথে বেঁধে তাকে মারো, যাতে 100টি মারা হয়। তাকে সেটাই করা হলো, সে মারা যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তার বিচার করলেন। এবার আসুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা বাআসা মুহাম্মাদান বিল হাক্কি ওয়া আনজালা আলাইহিল কিতাব, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন।
এবং তার উপর কিতাব নাজিল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিধান নাজিল করেছিলেন তার মধ্যে অন্যতম বিধান ছিল রজমের বিধান। ওমর আব্দুল খাত্তাব বলছেন, ফাকরানা, আমরা সে আয়াতগুলো পড়েছি, আয়াতগুলো আমরা বুঝেছি, সে আয়াতগুলো আমরা মুখস্থ করেছি। রজম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার যুগে বেশ কিছু মানুষকে রজম করেছেন, পাথর নিক্ষেপ করে হত্যা করেছেন, তার বিচার করেছেন, আমরাও আমাদের যুগে করেছি। ফাখশা, তবে আমি ভয় পাচ্ছি। কে বলছেন এই কথা? ওমর আব্দুল খাত্তাব বলছেন, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি যে পরবর্তীতে এমন এক সময় আসবে, ইনতালা বিন্নাস জামানুন আইয়াকুল, পরবর্তীতে লোকেরা বলবে, এমন কথা বলবে, আল্লাহি মা নাজিদু আয়াতার রাজমি ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে তো আমরা রজমের কোনো আয়াত পাই নাই, সুতরাং কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হলে তাকে তো রজম করে হত্যা করা যাবে না, এরকম তো আয়াত আমরা কোরআনে পাই নাই, এরকম বলবে। সতর্ক করছেন, বলছেন এখন মানুষ, আমাদের মন্ত্রী পরিষদের লোকেরাও বলতেছে এরকম বিচার তো নেই। তা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই, সেই বুখারীর হাদিস, তখনই আশঙ্কা করছিলেন যে তারা বলবে, মা নাজিদু আয়াতার রাজমি ফি কিতাবিল্লাহি ফায়াদিল্লু বিতারকি ফরিজাতিন আনজালাহুল্লাহ, একটা ফরজ ত্যাগ করার কারণে, যে ফরজ আল্লাহ নাযিল করেছেন, এই ফরজ ত্যাগ করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কে বলছেন এই কথা? ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ার রাজমু ফি কিতাবিল্লাহি হাক্কুন, আর রজম হচ্ছে আল্লাহর কিতাবে সত্য। আলা মান জানা, যে ব্যক্তি জিনা লিপ্ত হবে, ইজা উহসিনা মিনার রিজাল ওয়ান নিসায়ে, বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যখন জিনা ব্যভিচারে লিপ্ত হবে তার উপর রজমের বিধান কায়েম করতে হবে। ইজা কামাতিল বাইয়িনাতু, যখন প্রমাণ পাওয়া যাবে যে হ্যাঁ তারা জিনায় লিপ্ত হয়েছে, আও কানাল হাবলু, অথবা জিনার কারণে মেয়েটি গর্ভবতী হয়ে যাবে, আবিল ইতিরাফ, অথবা জিনাকার নারী অথবা জিনাকার পুরুষ নিজেই স্বীকৃতি দেবে যে আমি জিনায় লিপ্ত হয়েছি, তখন তার উপর রজমের বিধান কায়েম করতে হবে। এই কথা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন। আল্লাহ রাসূলের যুগে কি ছিল? মাইজ ইবনে মালিক, একজন সাহাবী, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইহাক, তোমার ধ্বংস হোক, ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো এবং তওবা করো। লোকটা কিছু দূর চলে গেল, যাওয়ার পর আবার ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আল্লাহ রাসূল আবার বলছেন, ওয়াইহাক, তোমার জন্য ধ্বংস হোক, তুমি ফিরে যাও, তুমি ইস্তিগফার করো, তুমি তওবা করো, আল্লাহ ক্ষমা করে দেবেন। লোকটি আবার চলে গেল, চলে যাওয়ার কিছু দূর পরে যাওয়ার পরে আবার ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। তিনবার হয়ে গেল, আল্লাহ রাসূল আবারও বললেন, যাও, ফিরে যাও, তুমি ইস্তিগফার করো, তওবা করো। কিছু দূর না যেতেই সে আবার ফিরে এসে বলছেন, হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কিন্তু তিনবারই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। আসলে এই যে অশ্লীলতাগুলো প্রকাশ পাক, এটা কখন ইসলাম পছন্দ করে না। এটা সমাজ জানুক, কেউ জানুক, এটা ইসলাম কোনোভাবেই পছন্দ করে না। এর জন্য দেখবেন যে জেনার বিধান, রজম করা, তাকে হত্যা করা, এটা বাস্তবায়ন করতে হলে 4 জন সাক্ষী লাগবে। একজন মানুষ কি জেনা ব্যভিচারে লিপ্ত হয় 4 জন মানুষের সামনে? কিন্তু ইসলাম কেন 4 জন করেছে? একটাই কারণ, যেন এটা কোনোভাবে প্রকাশ না পায় এবং এটা কোনোভাবে সংগঠিত না হয়। কিন্তু যদি ডিএনএ, এখন তো ডিএনএ পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে, অথবা স্বীকৃতির মাধ্যমে ধরা পড়বে, অথবা মেয়ে গর্ভবতী হওয়ার মাধ্যমে ধরা পড়বে, উপায় তো নেই, পালাবার কোনো সুযোগ নেই, ধরা পড়বেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ফিরিয়ে দিলেন মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 4বার এসে আবারও একই কথা বলছে, তখন আল্লাহ রাসূল বললেন, জাবিহি জুনুনুন, এ কি পাগল? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, লাইসা বিমাজনুন, সেটা পাগল নয়। তিনি আবার বলছেন, দেখো তো, আশারিবা খামরান, এই লোকটা কি মদ পান করেছে, যে পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই, এই জন্য এখানে এসে বলছে। একজন সাহাবী হট করে এসে তার মুখের সাথে মুখ লাগিয়ে দিলেন, নাক লাগিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে মদ পান করে নাই, তার মুখের মধ্যে কোনো গন্ধ বের হয় নাই।
আল্লাহ রাসূল এবার বললেন, যাও, নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? মাঠে নিয়ে যাবে। মাঠে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত তাকে মাটিতে পুঁতে দেওয়া হবে এবং চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। শুধু তাকে একাই নয়, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন একদল মানুষ দেখবে, মুমিনদের একদল মানুষ, চতুর্দিকে মুমিনরা দেখবে, আর সবাই মিলে ওকে পাথর মারবে। সবাই দেখবে যে এই অপরাধে জড়িয়ে পড়লে এরকম আমাকেও মারবে। এরকম 2-4টা ঘটনা রাসূলের যুগে ঘটেছে, মাত্র 2-3টা ঘটনা পাওয়া যায়, আর ঘটে নাই। কেন ঘটে নাই? অথচ জাহেলি যুগের লোকেরা জিনা ব্যভিচারটাকে একেবারে জায়েজ মনে করত, হালাল মনে করত, এটাকে কিছুই মনে করত না। কিন্তু আল্লাহ রাসূল মাত্র 2 থেকে 3 জনকে শায়েস্তা করলেন, শাস্তি দিলেন, জিনা ব্যভিচার সমাজ থেকে, রাষ্ট্র থেকে হারিয়ে গেল। এই মাইস বিন মালিককে মারা শুরু হলো। বিভিন্ন বর্ণনায় এসেছে মারতে মারতে এমন অবস্থা হলো, যখন পাথরের আঘাতে কঠিন অবস্থা হয়ে গেল, কষ্ট যখন বেড়ে গেল, কোনোভাবে কোমর থেকে মাটি থেকে উঠিয়ে ফেলে দৌড় দিল পালায়। যান বাঁচানোর জন্য মানুষ কি না করে। পালাতে গিয়ে একজন সাহাবীর কাছে ধরা পড়ে গেল। ধরা পড়ে গিয়ে ওই সাহাবীর কাছে উটের ছড়ি ছিল, ওটা দিয়ে মারা শুরু করেছে। লোকজন যখন ও মারা শুরু করেছে, আরো যারা লোকজন ছিল, সবার হাতে, কারো হাতে লাঠি ছিল, কারো হাতে ছড়ি ছিল, সবাই তো ঘোড়া নিয়ে ব্যবহার করতেন, ওট ব্যবহার করতেন, যে যা দিয়ে পেরেছেন তাকে এক ধরনের গণপিটুনি দিয়ে তারা হত্যা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আমরা তো মাইস বিন মালিক এরকম পালিয়ে গিয়েছিল, আমরা তো এভাবে মেরে দিয়েছি, আমাদের কি মারাটা ঠিক হয়েছে? তো আল্লাহ রাসূল বললেন যে মারাটা ঠিক হয়েছে কি হয়নি সেটা নয়, হাল্লা তারাকতুমুহু, যখন সে পালিয়ে যাচ্ছিল তখন তোমরা ছেড়ে দিলে না কেন? হয়তো সে তওবা করত এবং আল্লাহ তার তওবা কবুল করে নিতেন। এই যে মানব হত্যাটাকে কোনো সময় ইসলাম সাপোর্ট করে না, জিনার জন্য মানব হত্যা। তারপরে যখন পালিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা তারাকতুমুহু, তোমরা তাকে ছেড়ে দিলে না কেন? এরপরে একদল লোক বলা শুরু করলো, মাইস বিন মালিক শেষ, তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। আর একদল বলছে না, সে তওবা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। 2-3 দিন পরে আল্লাহ রাসূল আবার সাহাবায়ে কেরামের মজলিস দিয়ে যাচ্ছিলেন, তখন জিজ্ঞেস করলেন, বললেন, তোমরা মাইস বিন মালিকের জন্য তওবা ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহ রাসূল তখন বললেন, লাকাদ তাবা তাওবাতান, আরে মাইস বিন মালিক যে তওবা করেছে, লাউ কুশিমাত, যদি একে ভাগ করে দেওয়া হয়, বাইনা উম্মাতিন, একটা দলের মধ্যে নয়, একটা উম্মতের মাঝে যদি তার তওবাটাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে গোটা উম্মতের তওবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের দেশে, আমাদের মাঝে কেউ কি এমন আছে যে পাপ করে যা বলবে সভাপতি সাহেবকে, যা বলবে, সভাপতি সাহেব আমি তো পাপ করে ফেলেছি, আমার উপরে মানে হদ কায়েম করুন? কেউ বলবে? বরং পাপ করলেও পরে বলবে না, আমি করিনি। কিন্তু ওই সাহাবী কি করেছেন? কেউ জানতো না যে মাইস বিন মালিক জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কিন্তু তার অপরাধবোধ থেকে, নিজের অনুশোচনা থেকে তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, লাকাদ তাবা তাওবাতান, সে এমন একটা তওবা করেছে, যদি একটি জাতির মাঝে তার তওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে গোটা জাতির জন্য যথেষ্ট হয়ে যাবে, শুধু মাইস বিন মালিকের জন্যই নয়। এই ঘটনা ঘটার কিছুদিন পরেই একজন মহিলা চলে এসেছে, গ্রামেদি মহিলা, সে বেচারা ছিল গর্ভবতী। সেও এসে বলছে, তাইহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিয়েছেন। তো যখন মুখ ফিরিয়ে নিলেন, তখন ওই মহিলা বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি যেমন মাইস বিন মালিককে 3 বার ফিরিয়ে দিয়েছিলেন, আপনি কি আমাকেও সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, দেখো তো কি হচ্ছে, আসলে কি বলতে চাচ্ছে সে। বারবার যখন ওই মহিলা বলছিল তার নিজের অনুশোচনার কথা, নিজের পাপের কথা, তখন আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন, তার অবস্থা জানলেন এবং শুনলেন যে সে একজন গর্ভবতী মহিলা, জিনার মাধ্যমে গর্ভবতী হয়েছে।
তখন আল্লাহ রাসূল বললেন যে জেনার মাধ্যমে তুমি গর্ভবতী হয়েছ, তুমি অপরাধী, তোমার সন্তান যে পেটে আছে ও তো অপরাধী নয়, তাকে তো আমরা হত্যা করতে পারি না, তাকে তো আমরা মেরে ফেলে দিতে পারি না। সুতরাং তোমার যখন গর্ভ থেকে সন্তান হবে, ফ্রি হবা তুমি, তখন আসবা তুমি তোমার তওবার জন্য। একজন সাহাবী, আনসারী সাহাবী দায়িত্ব নিয়ে নিলেন। বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরের দিনই আবার চলে এসেছেন আল্লাহ রাসূলের কাছে। তাদের অনুশোচনা দেখেন, তওবা দেখেন। আল্লাহ রাসূল বললেন, না এখনো হবে না, তুমি যে তোমাকে রজম করা হবে, তোমার যে ছোট্ট সন্তানটি আছে একে কে দুধ পান করাবে, এ দায়িত্ব কে নেবে? কোন বর্ণনায় আছে সে আবার সেভাবে চলে গেল। বাচ্চাটা যখন 6-7 মাসের হলো বা 1 বছরের হলো, যখন নিজের খাবার নিজে শিখলো, হাতে রুটি নিয়ে, বাচ্চার হাতে রুটি ধরিয়ে আল্লাহ রাসূলের কাছে আবার আসলেন। আসার পরে ওই মহিলা আবার বলছেন, হে আল্লাহ রাসূল, এবার আপনি আমার উপর রজমের বিধান কায়েম করুন। অন্য বর্ণনা আছে যে আরেকজন আনসারী সাহাবী দায়িত্ব নিয়ে নিলেন যে বাচ্চাকে দুধ পান করাবো আমি, পান করার দায়িত্ব আমার, আপনি রজমের বিধান কায়েম করুন। আল্লাহ রাসূল রজমের বিধান কায়েম করলেন। ওই মহিলাকেও কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো, কারণ সে বিবাহিতা ছিল। আল্লাহ রাসূল বারবার জিজ্ঞেস করছিলেন, জিজ্ঞেস করো তো মেয়েটি কি বিবাহিতা? মেয়েটি বারবার বলেছে আমার স্বামী ছিল। সুতরাং স্বামী থাকা অবস্থায় যে সে অন্যের সাথে, যারা আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অনেক পুরুষ মানুষ বিদেশে যায় পরিবারের অর্থ যোগান মেটানোর জন্য, বহু কষ্ট করে বিদেশে গিয়ে, ওখানে গিয়ে এখানে খুব রাজকীয় ভাবে থাকে, অথচ সেখানে গিয়ে মানুষের পায়খানা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আর তার স্ত্রী কি করে? ওরই দেওরের সাথে, ভাসুরের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক করে। এই সব মেয়েদের কথাই বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদেরকে মাটিতে পুঁতিয়ে রজম করে দিতে হবে, পুরুষ হোক আর নারী হোক। তবে যারা বিদেশে যাচ্ছেন তাদেরও খেয়াল রাখতে হবে, স্ত্রীরও প্রয়োজনীয়তা আছে, স্ত্রীকে কাছে রাখার প্রয়োজনীয়তা আছে। আপনি বছরের পর বছর থেকে যাবেন, স্ত্রীর সাথে যোগাযোগ করবেন না, আপনি কাছে থাকবেন না, এটাও কিন্তু শরীয়ত সাপোর্ট করে না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মাত্র 2টা ঘটনা বা 3টা ঘটনার কথা পাওয়া যায়। সাহাবায়ে কেরামের যুগে এরকম 2-1টা ঘটনার কথা পাওয়া যায়। নোমান বিন বাশির যখন কুফার গভর্নর ছিলেন, তখন এরকম একটা মেয়ে, রাষ্ট্রীয় যে গোলাম অর্থাৎ রাষ্ট্রের যে খাদেম ছিল, সে খাদেমের সাথে, খাদেম একজন মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে যায়। ওহু আমিরুল কুফা। তখন নোমান বিন বাশির বললেন, লা উকদিয়ান্না ফীকা বিকাদিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যেভাবে ফয়সালা করেছিলেন আমি ঠিক সেভাবেই ফয়সালা করব। যদি তুমি বিবাহিতা হও তাহলে তোমার উপর রজম হবে, আর যদি তুমি অবিবাহিতা হও তাহলে তোমাকে 100টি বেত্রাঘাত মারা হবে। অনুসন্ধান নিয়ে তিনি সেভাবে শাস্তি তাদের উপরে প্রয়োগ করলেন। সম্মানিত উপস্থিতি, এই যে ঘটনাগুলো আমরা জানলাম, এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা কি? হযরত ইমাম আহমদ বিন হাম্বল কঠিন একটা কথা বলেছেন যে ওয়ালা আলামু বাদা কাতলিন নফসি যামবান আযম মিনাজ জিনা, মানব হত্যার পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কারোর সাথে জিনা লিপ্ত হওয়া। মানব হত্যা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই জিনা করছে, এখন আবার ধর্ষণ করছে, আবার হত্যাও করছে, 2টা বড় পাপ করছে। এদের শাস্তি দুনিয়াতে মানুষের সম্মুখে হওয়া উচিত। এদের তওবা আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ জানেন। জিনাতে লিপ্ত হচ্ছে, আবার মানুষও হত্যা করছে। এই মানুষ হত্যা হচ্ছে সব থেকে বড় পাপ। এরপরে সবচেয়ে বড় পাপ হচ্ছে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। একজন বিদ্বান আল্লামা মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাহা আন্না মুদমিনাল খামরে ইযা মাতা লাকিয়াল্লাহু কাবিদ ওয়াসানিন, একজন মদ্যপানকারী পুরুষ অথবা একজন মদ্যপানকারিণী মহিলা আল্লাহর সাথে মিলিত হবে, এমন অবস্থায় সে মূর্তি পূজাকারী হিসাবে মিলিত হবে। ঈমান আখলাক সবই আছে, কিন্তু সে মদ্যপান করা অবস্থায় মারা গেল, আর বলা হচ্ছে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে একজন মূর্তি পূজক হিসাবে। এরপরে যে কথাটা তিনি বলছেন, ওয়ালা শাক্কা আন্না জিনা আসাদ্দ, তার একজন মূর্তি পূজাকারী হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে একজন মদ্যপানকারী। তিনি বলছেন জেনা এর থেকেও মারাত্মক। তাহলে জেনাকার আল্লাহর সাথে কি অবস্থায় সাক্ষাৎ করবে আমাদের অনুধাবন করতে হবে।
তিনি আরো বললেন ওয়াজামা মিন শুরবিল খামর, নিঃসন্দেহে জেনা এই মদ্যপান থেকেও বড় বড় পাপ। সুতরাং মদ্যপান যেমন হারাম, মানুষ হত্যা করা যেমন হারাম, জেনা ব্যভিচারের লিপ্ত হারাম। জেনা ব্যভিচারের যে উপকরণগুলো আছে সেগুলো থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে, তাহলে আমরা এই কাজ থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সঠিকভাবে বোঝার এবং আমল করার, এবং আমাদের যে সামাজিক বন্ধন, সামাজিক শৃঙ্খলা, এটা রক্ষা করার জন্য আমাদের প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের তাকওয়ার নীতি অবলম্বন করে চলা। যদি একজন পুরুষ পারে একজন মহিলা 200 দিনার দিয়ে, আপনাদের সেই ঘটনা মনে আছে যে 3 জন ব্যক্তি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, তাদের মধ্যে একজন ছিল এমন যে তার চাচাতো বোনের সাথে এরকম শর্ত করেছিল যে 200 দিনার নিয়ে তুমি আসবে, তাহলে তোমার সাথে আমার সবকিছু হবে। যখন সে 200 দিনার নিয়ে মেয়েটার সাথে সাক্ষাৎ করলো, মেয়েটা বলল ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি আমার কুমারিত্ব নষ্ট করিও না। সঙ্গে সঙ্গে ওই ছেলেটার মাঝে কম্পন শুরু হয়ে গেল, কম্পন, আল্লাহর ভয়। ভয়ে সে সুযোগ পাওয়া সত্ত্বেও এই জেনা থেকে বিরত থাকলো, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছিলেন। ওই গর্তের মধ্যে যখন পড়ে গিয়েছিলেন, গর্তের ওপরে এসে বিশাল একটা পাথর এসেছিল, কোনোভাবে সরাতে পারতেন না 3 জনে। আল্লাহ সরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এই তাকওয়ার কারণে, এই জেনা থেকে বেঁচে থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন এবং আমাদের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করুন। আল্লাহুম্মা আমিন।